আসসালামু আলাইকুম, সবাইকে ফাইজাস ব্লগে স্বাগতম। এইখানে আমি পাকোড়ার জন্য বাঁধাকপি, গাজর কুচি করে নিয়েছি, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, অনেকগুলা কাঁচামরিচ দিব, আজকে অনেক ঝাল করে করব। সাথে থাকবে একটা ডিম। আপনার ইফতারে কিন্তু এই আইটেমটা করে বানিয়ে খেতে পারেন। সাথে আমি আটা দিয়ে দিব, আস্তে আস্তে দিব যাতে পরিমাণটা আমি বুঝতে পারি যে কতটুকু আটা লাগবে। আমি 2 চামচ লবণ দিব। আমি লবণের পরিমাণটা খুব কম বুঝি, যার জন্য আমি একটু অল্প অল্প লবণ দিই। সাথে হলুদ, কিছু ধনিয়ার গুঁড়া, সবটাই দিলাম। সবটা লাগবে। জিরা দাও, অল্প দিয়া। আমি আরো একটা ডিম দিয়েছিলাম এবং আরো 1 কাপ আটা দিয়েছি, যাতে এটা আমি ভালোভাবে যখন পাকোড়াটা তেলে দিব যাতে সুন্দর করে শেপটা হয়। আর এখানে আমি গুঁড়া মরিচ দিয়ে নিয়েছি একটু অল্পখানি, যাতে একটু ঝাল ঝাল লাগে। সাথে আমি দিয়ে দিব সিদ্ধ করা আলু। আমার পাকোড়ার সব ধরনের প্রিপারেশন না শেষ, দেখাও নাবি। তো আমি এটা 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। হ্যাঁ, পাকোড়াটা নাকি অনেক টায়ার্ড, শান্ত বলতেছে, তো এই কারণে এটাকে রেস্টে রাখবো। এখানে দুধ জাল করা হচ্ছে সাবুদানা তৈরি করার জন্য। একটা রেসিপি করবে আপু, তার জন্য এই প্রিপারেশন নেওয়া হচ্ছে। এখানে সাবুদানাটা আমি সিদ্ধ করে নিয়েছি আগে। এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়েছি। যেহেতু সাবুদানার পরিমাণ কম, তো আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এটা আপনাদের ইচ্ছা কতটুকু দিবেন। অতিরিক্ত দিলে আমার কাছে ভালো লাগে না মিষ্টিটা, এই জন্য আমি কমে দিয়েছি। আমরা খুব কম মিষ্টি পছন্দ করি, বাট আমি এমনিতেই মিষ্টি পছন্দ করি, রসমলাই এগুলা ফারজানা অনেক পছন্দ করি। আর এটা সিদ্ধ করে নিয়ে নিলে ভালো হয় আর কি আগে থেকে। হ্যাঁ, তাড়াতাড়ি হয় কাজটা। এলাচগুলো কই, এখানে আমি 3 থেকে 4টি এলাচ ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকে, একটু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে। গুঁড়া দুধ এটা দিলে এটার দুধটা আর একটু ঘন হবে আর ফ্লেভারও আসবে, তাই না? ফ্লেভার আসবে। কয় চামচ? 3 চামচ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে জাল দিয়ে দিতে হবে, তাই না? জাল করে নিতে হবে একটু। গুঁড়ো দুধ লিকুইডের সাথে মিশাইতে হবে ভালো করে। সাবুদানা না, দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখন ঘন ঘন নেড়ে দিতে হবে যেন তলায় লেগে না যায়। এটা তৈরি করা খুব ইজি। আজকে আমার বাসার সবাই বলছে যে এরা বুট তারপরে পেঁয়াজু এগুলো খাবে না, ছোলা বুট খাবে না, তো এই জন্য ভাবলাম যে এই রেসিপিটা করি এবং আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি থাকবে পাকোড়ার জন্য স্পেশাল চাটনি থাকবে এবং এটার রাঁধুনি থাকবে ফারজানা। সো আমি সাবুদানার রাঁধুনি, এটা আমি একটু ভালো পারি, আর ও পারে পাকোড়া একটু ভালো। তো অনেকক্ষণ লাগবে না? ভালোভাবে ঘন লাগবে না? হওয়ার জন্য 10 মিনিট লাগবে। 10 মিনিট পরে আমি এটা নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পর এটা আরেকটু ঘন হয়ে যাবে এমনিতেই। এটা তো ইয়ে করতে হবে। এখন পাকোড়া বানাবো। আপুর রেসিপিটা শেষ। সুজি, সাবুদানার পায়েস। তেলটা গরম হয়ে গেলে এটাতে কি বানাবেন? এই তো পাকোড়া। পাকোড়া। পাকোড়া
ইয়েস, পুরা পাকোড়া পাকোড়া। দেখো কালারটা কত সুন্দর আসছে। ইয়েস, দেখছো হ্যাঁ আসলে সুন্দর লাগছে। একদম হলুদ। কে বানাচ্ছে দেখতে হবে না? ডিমটা দিলে কালারটা কার একটু হাতে চেঞ্জ ক্যামেরা দেখতে হবে না? ওরে বাবা, দেখি তো গরম হয়েছে কিনা। না হয় না এখন, বুঝবেন কিভাবে হয়েছে? এই যে হয়েছে হুম, বাড়ানো তো চুলাটা, একটু কমিয়ে দিই। মিডিয়াম না করলে পুড়ে যাবে সব। আমি একজনকে অনেক মিস করতেছি শান্তা। কাকে মিস করছেন আপনি? কাকে? অন্তুকে। কারণ এত মানুষ দেখে আপনি অন্তুকে কেন মিস করছেন? কেন? অন্তু আমার কি Why? লাগে, ও অন্তু তো আবার ফারজান আন্টির বিআই, তার জন্য বিআই কে মিস বিয়াই আপনাকে অনেক মিস করতেছি। আপনি আমাদের ব্লগটা দেখে থাকলে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। প্লিজ আপনি আমাদের ব্লগটা দেখে থাকলে ফারজান আন্টিকে মিস ইউ টু বলে দিয়েন। ভাবছিলাম যে আমার বিয়াইকে খাওয়াবো, কিন্তু সে সৌভাগ্য আমার হয় নাই। দুর্ভাগ্যক্রমে আমাদেরই খাওয়ান। হ্যাঁ, আর কি করার। লেটস সি যেটা কেমন হয়। হ্যাঁ, এর সাথে তোমার যদি ম্যাগি মশলা বা চাট মশলা দিলে কিছু দেন না? আর একটু ভালো হয় না। আজকে আমি কোনো কিছু দিই নাই, আমরা তো হঠাৎ করে প্রিপারেশন নিলাম না যে বানাবো। আর আমি প্রত্যেক রোজাতেই তোমার ইফতার যে রেগুলার খাওয়া হয় ওগুলো আমার একদমই পছন্দ না। চাই হ্যাঁ একটু কালকে different আমরা কিছু ইফতার করে। করেছি, বাট ফারজান আন্টি কিন্তু ইফতার করে নাই, অন্য কিছু খেয়েছে। ওনার ভাজা পোড়াটা একটু কমই পছন্দ। আমার এত পছন্দ দেখতে। একটার কাঁধে আরেকটার বসিয়ে দিচ্ছি আমি। ওরা মিলেমিশে বসবাস করে। তাই নাকি? একটু কমিয়ে দাও তাইলে পুড়বে না। একটু কমাও চুলাটা। আমার নায়ক ভাই কোথায়? এই যে হেল্প করার জন্য নায়ক আসছে। এন্ট্রি নিয়েছে। ইফতার টাইমটা হলেই গপাস গপ, না গপাস গপ, গাপুস গুপ। গাপুস গুপুস খাই। কে রাধুনি একদম চুলার মধ্যে বসে গেছে। অমনি ধরে গাপুস গুপুস খাই। শেষ না শান্ত এগুলো? এখন উঠিয়ে ফেলি। সব ক্রেডিট কিন্তু আমার। আচ্ছা, তোমারই সব ক্রেডিট। আমার ক্রেডিট দেন, হ্যাঁ। আচ্ছা ঠিক যদিও আছে। সব কষ্ট করেছে ফারজান আন্টি। আমার হাতটা জ্বলতেছে। শান্তা আমার সব কাজ করে দিছে, কেটে দিছে। উফ আমার হাত জ্বলতেছে। ও শান্তা অনেক ক্লান্ত আজকে রোজা রেখে, ওই জন্য বসেই গেছে চুলার উপরে। আমি কাল একটু জায়গা থাকলে এখানে শুয়ে পড়তাম। ইয়ে একটু সুন্দর করে রাখি না, বাবা রে বাবা। বাকিগুলো করেন, এটা আমি বানাইছি। সব ফুল ক্রেডিট গোস টু শান্তা। ধনিয়া পাতা, রসুন কুচি, কাঁচামরিচ, এখানে অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দই, টক দই কয় চামচ? এই যে 2 চামচ,
একটু বেশি করে দিচ্ছি যাতে একটু বেশি বেশি হয় আর কি। সাথে থাকবে সাথে পরিমাণ মতো লবণ, একটু লেবুর রসটা দিতে হবে। তারপর এটাকে আমি এখন ব্লেন্ড করে নেব। আর এটা হলো আন্টির বানানো চাটনি। স্পেশাল চাটনি। এখন আমরা সবাই ইফতারি করে ফেলবো। ইফতারি টাইম হয়ে গেছে। শুরু করো। কি আমি শুরু করবো? আশেপাশে আমরা শসা খেয়ে শুরু করি। আমরা সাথে আমার স্পেশাল পাকোড়া। আমার নামটা একটু বলে না কেন? ও শিট, সরি। এক্সাইটেড অনেক বানাইছে তো। আমি যত কষ্ট করছি এটা কোনো খবর নেই। কেমন হয়েছে? অনেক টেস্ট আছে। ওইটা দেখো না কেমন হয়েছে। একটু আমাকে একটু চামচটা। আপনি খাবেন? আমরা ভাবছি আপনাদেরকে দেবো না আজকে। অনেক টেস্টি, সত্যি কথা। অনেক মজার একটা চাটনিটা চাটনি, অনেক মজা হয়েছে। হেলদি একটা চাটনি। এটা আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন এবং চিকেনের সাথে বা যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। যেমন তেল মানে ফ্রাই করা কোনো কিছুর সাথে এটা খুব ইজি না, এটা বানানো কিন্তু খুবই ইজি। হ্যাঁ, এটা কিভাবে বানিয়েছে সেটা তো দেখিয়ে দিল। ওফ, আপনি এত গুণবতী। তো মজার একটা, আবার আপনি বলেন কেন? এত মজার একটা চাটনি বানিয়েছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। I love this চাটনি। দিয়ে দিচ্ছি, এটা টেস্ট করো। এটা তো আমি করলাম, নিজের প্রশংসা তো তুমি নিজেই করলা। মানুষের প্রশংসা করতে হবে। আই লাভ মিষ্টি। যদিও আমি মিষ্টি খুব একটা আই পছন্দ লাভ করি না, মিষ্টি, আই লাভ সুইট। কিন্তু এটা আমার খেতে ইচ্ছে করছে। মামানি বানাইছে তো, ভালো লাগে। আচ্ছা, এই জন্য না হুম। ভালো কম করে, কম করে, কম করে। শান্তা মিষ্টি খেতে বেশি পছন্দ করে না, ঝাল টক। টক বেশি। টক টক। আচ্ছা, টক, এবার টক, রিভিউ টক। দিয়ে দাও যে কেমন হয়েছে। কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ফারজান আন্টির রেসিপি অনেক ভালো ছিল, মামানিরটা অনেক ভালো ছিল, আর আমি তো ছিলামই সাথে, যার জন্য একটু বেশি ভালো হলো। তো অনেক তো হয়েছে। আজকে এই পর্যন্তই। সবাই ইফতার করেন, আমরাও করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।